হাই এভরিওয়ান, বুঝতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি। যারা আসানসোলে থাকেন তারা এই রাস্তাটা অনেকেরই চেনা। আমরা ইসকো রোড ধরে যাচ্ছি নেহেরু পার্কে পিকনিক করতে। আমরা বন্ধুরা মিলে যাচ্ছি, মানে আপনাদের দাদাদের বন্ধু, আমাদের বন্ধু, যারা আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাই তারা। ইসকো রোড ধরে বার্নপুর হয়ে আমরা যাচ্ছি নেহেরু পার্ক। আজ প্রায় 15 বছর পর আমি এই নেহেরু পার্কে যাচ্ছি। চারিদিকে অনেক বাড়ি হয়ে গেছে, আজ অনেক বছর পর আসার জন্য মানে অচেনাই লাগছে রাস্তাঘাটগুলো। আমরা চলে এসেছি নেহেরু পার্কে। বাইরে এখন টিকিট কাটবো। আমরা মেয়েরা আগে এসেছি। এখানে 35 টাকা করে টিকিট, 5 বছরের ওপর বাচ্চাদেরও লাগবে। ছেলেরা পেছনে আসছে আর আমরা আগে চলে এসেছি। এবার আমরা গেটে ঢুকবো। গেটের বাইরে একটু ভিডিও করে নিলাম। ভেতরে আমরা ঢুকে গেছি, অনেকগুলো ছিলাম, 13-14 জন ছিলাম। এই দেখুন ফুল গাছগুলো কি সুন্দর, আর কি সুন্দর করে পার্কটা সাজানো। এখানে কিন্তু কি কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু জরিমানা দিতে হবে। ফুল ছেঁড়া যাবে না, ঘাস ছেঁড়া যাবে না। দেখতে খুবই ভালো লাগছিল। আর এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটে আছে, মনে হয় এটাকে শালুক ফুলই বলে, পদ্ম নয়। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের স্পটের দিকে। স্পটটা আমাদের একটু ভেতরের দিকে। এই দেখুন দামোদর নদী, আর এই পারে আমাদের স্পটটা। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে পার স্পটের জন্য আমাদের 1000 করে টাকা লেগেছিল। আমরা সবাই এবার চলে এসেছি আমাদের পিকনিকের যে স্পটটা করা হয়েছে সেখানে। রান্নাবান্না হচ্ছে, আমরা সবাই বসে গেছি জলখাবার খেতে। এখন আমরা জলখাবার খাবো। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। জলখাবারে ছিল কচুরি, মটরশুঁটি দিয়ে আলুর তরকারি আর মিষ্টি। ঠান্ডা সেদিনকে অত ছিল না, রোদটা খুবই লাগছিল, ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। আর চলে এসছে গরম গরম চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেতে তো সবারই ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগে। এদিকে চিকেন ফুটছে আর একদিকে ভাতও হচ্ছে। বাচ্চারা খেলাধুলা করছে, বসে বসে খেলছে, আর আমাদের একটু ফটো তোলা হচ্ছে, ভিডিও হচ্ছে। আর এখানে ছেলেরা বসে গল্প করছে আর রান্না বান্না চলছে। আমরা চলে এসেছি পার্কের কাছে। এখন যেন চিনতেই পারছি না, পার্কটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক রকম রাইডস আছে, বাচ্চাদের বেশ ভালোই হয়েছে রাইডসগুলো থাকার জন্য। আমরা একটু চারিদিকটা ঘুরলাম, একটু দোলনাতে দুললাম। প্রচণ্ড ভিড়, রবিবারের কারণে ভিড়টা অনেকটাই বেশি। চারিদিক থেকে দেখছেন পিকনিক করছে, খাওয়া দাওয়া চলছে, প্রায় দুপুর হয়েই গেছে। আমরাও এবার খাওয়া দাওয়া করব। আমরাও সবাই হেঁটে হেঁটে আসছি মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা তো খুব ছোটাছুটি করছে, ফাঁকা জায়গা পেয়ে সবাইকে পেয়েছে, বন্ধুদেরকে পেয়েছে, প্রচণ্ড ছোটাছুটি করছে। আর এটা হচ্ছে হোটেলের মানে রেস্টুরেন্ট, হোটেল নয় মানে রেস্টুরেন্ট, পার্কের রেস্টুরেন্ট। আর আমরা এদিকটা একটু ঘুরতে এসেছিলাম। এখানে চলছে নাচ গান। আমি বললাম খাওয়ার আগে যা নাচ করার করে নেই, কারণ খাওয়ার পর কিন্তু আর হবে না। মেনুগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন হয়েছিল আলু পোস্ত, সিম্পল মেনু ছিল। মাটন, ডাল ছিল, ভাত গরম গরম, সব খাবারই বেশ গরম ছিল। ছিল চিকেন কষা আর ঝুরি আলু ভাজা ছিল, পাঁপড় ছিল আর চাটনি ছিল। চাটনির ভিডিওটা আমার করা হয়নি সেই সময়, তাড়াহুড়োতে মানে খেতে দেবে বলে তাড়াহুড়ো করছিল ওরা, তাই চাটনির ভিডিওটা নেওয়া হয়নি। এই দেখুন সবাই খেতে বসেছে, সবাই আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়া চলছে। সবাই মিলে আমরা খুবই আনন্দ করেছি। মানে সবাই মিলে একসঙ্গে কোনো অনুষ্ঠান না হলে তো আর দেখা হয় না আমাদের।
বিশেষ করে আমাদের মেয়েদের গ্রুপটার দেখা হয় না, ছেলেরা তো আড্ডা মারে সন্ধ্যাবেলায় দেখা হয়, কিন্তু আমাদেরই দেখা হয় না। তাই কোনো অনুষ্ঠান হলে আমাদের বেশ ভালোই লাগে, আর আমরা বেশ সবাই এনজয় করি। ছেলেরাও খেতে বসে গেছে, আমাদের খেতে অনেক দেরি হয়েছিল। এই দেখুন দামোদর নদীটার ওখানে একটা পাহাড়ও দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর সূর্যদেব এবার ডুবে যাবেন, মানে সন্ধে প্রায় বিকেল হয়েই গেছে। অনেকে উঠে চলে গেছেন, যারা আমাদের আগে এসেছিল তারা সব চলে গেছে, আর আমাদের ওখানে জিনিসপত্র গোছানো চলছে। আমরাও বেরিয়ে পড়লাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, বেশি দেরি করাটা ঠিক হবে না। শীতকালে সন্ধেটাও একটু তাড়াতাড়ি হয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা ভেতরে আমাদের স্পট ছিল, মানে প্রচণ্ড হাঁটতে হয়েছিল আমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই দেখুন যাওয়ার পথে এই ফোয়ারাটা একটু ফটো তুলেছি। সন্ধে আরও হলে লাইটিংটা দেখতে পেতাম, কিন্তু আমরা আর থাকিনি, যেতে যেতে ফুলটা দেখতে দেখতে যাচ্ছি। তাহলে আজকের মতন আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন, বাই।